রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। আমাদের সনাতন হিন্দু ধর্মে একাদশীর ব্রত অত্যন্ত পবিত্র। একাদশীর ব্রত ভগবান শ্রী হরির উদ্দেশ্যে উৎসর্গিত। প্রত্যেক মাসে দুটি করে একাদশী তিথি পড়ে। কৃষ্ণপক্ষের একাদশী ও শুক্লপক্ষের একাদশী আর মল মাস পড়লে আরও দুটি একাদশী থাকে। বছরে মোট 24টি একাদশী। সাধারণভাবে একাদশীর ব্রত পালন করলে আমাদের জীবনে পাপ মোচন হয়, সুখ সমৃদ্ধি আসে, সুস্বাস্থ্য লাভ করা যায়। তবে একাদশীর ব্রতের মূল যেটা সেটা ভগবানকে নিরন্তর স্মরণ করা, ভগবান শ্রী হরির নাম স্মরণ করা এবং তার সেবা করা। একাদশীর নিয়মে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটি হলো খাদ্য অভ্যাস। একাদশীর দিন আমরা খাদ্য গ্রহণ করতে পারবো না এবং একাদশী তিথিতে নির্জলা উপবাস করা সম্ভব নয়। তাই আজকের পর্বে আমরা জানবো একাদশী তিথিতে যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা কিভাবে এবং কি বর্জন করবেন। আসুন জেনে নেওয়া যাক। আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। একাদশী তিথিতে পঞ্চরবি শস্য বর্জন করতে হয়, ফল আদি গ্রহণ করা বিধান রয়েছে। একাদশী তিথিতে পঞ্চরবি শস্যের মধ্যে ধান জাতীয় সকল প্রকার খাবারকে আমাদের বর্জন করতে হবে। এই দিন যেমন চাল, মুড়ি, চিড়ে, পায়েস, খিচুড়ি, চিলের পায়েস, খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাবারকেও বর্জন করতে হয় একাদশী তিথিতে। যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা আমরা যে বিস্কুট খাই সেটিও আমরা খেতে পারবো না। এছাড়া বাজার চলতি যে সকল ড্রিঙ্কস পাওয়া যায় সেগুলোকে খাওয়া যায় না। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবারও একাদশী তিথিতে বর্জনীয়। জব বা ভুট্টা থেকে তৈরি ছাতু, খই, রুটি এই সকল খাবারও গ্রহণ করা যায় না একাদশী তিথিতে। একাদশী তিথিতে ডাল জাতীয় সকল প্রকার খাবার যেমন মুগের ডাল, মাছ, কলাইয়ের ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, ছোলার ডাল বা অড়হরের ডাল, মটরশুঁটি, বরবটি আর শিম এই সকল খাদ্য গ্রহণ করা যায় না। আমরা খাবারে যে তেল ব্যবহার করি যেমন সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল বা আমরা যে চালের তেলও ব্যবহার করি সেগুলো বর্জনীয়। এই সকল পঞ্চরবি শস্যের মধ্যে থেকে তৈরি যে কোনো খাদ্য একাদশীর ব্রতকে নষ্ট করতে পারে। অন্যদিকে যারা সাত্ত্বিক আহারী নন, যারা চা, বিড়ি, সিগারেট, পান বা কফি এই সকল নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন, একাদশীর ব্রত করতে চাইছেন, তারা এই দিন এই সব বর্জন করবেন। একাদশী তিথিতে আমরা কি গ্রহণ করতে পারবো? একাদশী তিথিতে ফল, দুধ আদি গ্রহণ করা যায়। একাদশী তিথিতে আপনি সবজি, ফল মূল গ্রহণ করতে পারেন যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল, কুমড়ো, পেঁপে, টমেটোর, ফুলকপি ইত্যাদি সবজি। ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে তারপরে গ্রহণ করতে পারবেন। একাদশী তিথিতে মশলার মধ্যে 5 ফোড়নের ব্যবহার সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, কারণ 5 ফোড়নের মধ্যে সর্ষে এবং তিলের ব্যবহার করা হয়। একাদশীতে হলুদ, লবণ এবং লঙ্কার ব্যবহার করা যাবে। এছাড়া দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আম, আমলা, তরমুজ, নারকেল, মিষ্টি আলু, বেল, বাদাম, লেবু, শরবত ইত্যাদি গ্রহণ করা যাবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।